নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে সেজদা করো, নয়তো মুসিবত হবে, জাহান্নাম হবে, কবরে কষ্ট হবে, বাপ মৃত্যুর সময় কষ্ট হবে। নাফরমান পাপী, আল্লাহর কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন পাপীর কবরে মৃত্যুর সময় রুহু বাইর হইতে চাইবে না, মালাকুল মউত আজরাইল টান দিয়া রুহুটা কলিজার থেকে ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, ছিঁড়ে ফেললে কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া যাবে। এইবার টাইনা হেসরাইয়া ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল রুহুটা ছিঁড়া বাহির করবে। এজন্য ভাইয়া তাকওয়া চাই, গুনাহ ছেড়ে দেন। কেন মিথ্যা বলবেন? কেন সুদ খাবেন? কেন ওজনে কম দিবেন? কেন মানুষকে ঠকাবেন? স্ত্রী বেপর্দা চলবে কেন? ঘরে টেলিভিশনে রঙিন নাচ গান নাটক সিনেমা চলবে কেন? এত নাফরমানি করে বাপ আল্লাহর কবরে কেমনে যাবেন? হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন? যুবক ভাই, তোমরা সারা দিন সারা রাত যদি মোবাইলে অস্থির ছবি দেখো, নর্তকী দেখো, সারা রাত যদি জেনা ব্যভিচারের দৃশ্যই দেখো, তো তুমি মুসলমান হইলা কেমনে? আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত। ফিলিস্তিনি মায়ের রক্তে জমিন ভেসে গেছে। কি পরিমাণ মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসে। এত রক্তের পরে, শাহাদাতের এত লাশের পরে, খুনের পরে, এই অবস্থায় যদি একজন মুসলমান যুবক মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান আর ফুর্তিতে ব্যস্ত থাকে, তো আর কত লাশ আর কত রক্ত দেখলে আমরা জাগবো, আমাদের বিবেক জাগবে? বলো ভাইয়া, আর কখন? আর কখন? আমরা ফিরবো কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? হ্যাঁ, এজন্য আমরা দয়া করে আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। কেন নামাজ পড়বা না? আল্লাহ তাআলা বলছে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেন ছেড়ে দিলাম? কে তোমারে ধোঁকা দিল? আল্লাহকে বাদ দিলা কেন? এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই ইমাম সাহেবের ওয়াজ যতক্ষণ চলে উনি এতক্ষণ বৈশা বৈশা জুরায় এরকম করে, বৈশা বৈশা বর্ষি দিয়া মাছ ধরে, মানে জিমা চাচা বৈশা বৈশা উনি এই জুরের ন্যায় রুগিয়ে থাকে। ওনার আর কোনো পরিবর্তন হয় না। বিড়ি খানার বদ অভ্যাসও ছোটে না, সাদোয়ানে গপ মারণের অভ্যাসও যায় না, বদ আখলাক আর জীবন থেকে ছোটে না। কেন? আল্লাহর কথা দিল দিয়ে শোনে না। পরিবর্তনের জন্য তো আগে শুনতে হবে, সে তো শুনেই না, সে তো জিমায় বসে বসে। আর 14, 15, 16, 18 বছরের ছেলে পেলে মসজিদের পিছন দিয়া বৈশা পুরাটা টাইম এই খোঁচাখুচি দুষ্টামি, হয় মোবাইল টিপতেছে, নয় পাশের জনের সাথে কথা বলতেছে। এই তামাশা করতে করতে নামাজ শেষ। ফলে দেখা গেল কি হলো? দাখালা জাহেলান খারাজা জাহেলান, ঢুকছেও মূর্খ, বাহিরও হয়েছে মূর্খ। ঢুকবার আগেও যা ছিল, বের হয়েও আল্লাহর ঘর থেকে তাই। এই পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগতো। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত সব সময় বলে, আল্লাহর কথা শুনতে গেলে যে জুরায়, অমনোযোগী, হযরত বলেন নিশ্চিত তার কলিজার ভিতরে আখিরাতের ফিকির নাই, আখিরাতের ফিকির নেই, পরকালের অনুভূতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা স্পষ্ট বর্ণনা করছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা নবীজির পাশে নবীজির কথা শুনবার জন্য এভাবে বসতাম, কাআন্না আলা রুউসিনা তাইর, মনে হতো যেন আমাদের মাথায় আইসা পাখি বসছে। যেই ডাল বেশি নড়ে পাখি তো এটাতেই বসে, ঠিক না?
বুঝছে কথা, হুদা মাতালারেন বলেন, যেটা বেশি নড়ে ডাল, হ্যাঁ হ্যাঁ, যে ডাল নড়ে না, স্থির, পাখি ওইটাতে বসে। সারাক্ষণ যদি এটা নড়ে বাতাসে ডাল, তো এটা পাখি বসবে কেন? তাহলে বুঝাইতে চাইলাম, তিনি বলেন আমরা এতটা স্থির হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতাম যে মনে হয় যেন আমাদের মাথায় এসে কি বসছে, পাখি বসছে, পাখি বসছে, এইভাবে বসতো। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাজ্জালের বর্ণনা দিছেন আসরের নামাজের আগে সাহাবীদের সামনে মসজিদে। দাজ্জালের ভয়ানক বয়ান করছেন। দাজ্জাল তো আসরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হইছেন মাগরিবের নামাজের আগে, আবার মসজিদে ফিরে আসছেন। আয়েশা দেখছেন ওই আসরের আগে সাহাবীদেরকে যাকে যেখানে যেভাবে দেখে গেছে উনি ওইখানে ওইভাবেই বসে আছেন এই পুরাটা টাইম। আপনারা যারা সৌদি আরবে হজ উমরায় গেছেন তো তারা দেখছেন যে আসর থেকে মাগরিব কিন্তু সময়ের ব্যবধান অনেক, 2.5-3 ঘন্টা। এই পুরাটা টাইম ওনারা ওইখানেই বসা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আসরের পরে আর বের হও নাই, এখানেই বসে আছো তোমরা? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের আগে দাজ্জালের যে বর্ণনা দিছেন ভয়ানক, কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে, মসজিদ থেকে বের হতেই ভয় পাচ্ছি, যদি বের হলে ঈমানটা চলে যায়, যদি বের হলে দাজ্জাল ঈমান নিয়ে যায়, এই ভয় আর আতঙ্কে মসজিদ থেকে বের হতেই ভুলে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামের মনোযোগ। এই সাহাবায়ে কেরামের আল্লাহর কথা শুনবার প্রতি তাদের ফিকির কেমন ছিল, কেমন বুঝাটা বুঝতেন। আপনি জিজ্ঞাসা করবেন চাচা সেই আসর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত তো ওয়াজ শুনলেন, কি শুনলেন? কত কথাই তো কইছে, কত কথাই তো কইছে। কয়টা কইতাম এই মানে একটা বেটকি মেরে উড়াই দিল আর কি। এই যে মনোযোগ না থাকলে, আন্তরিকতা না থাকলে আপনি 60 বছর না 600 বছরও বদলাবে না। ওই যে চাপকল, এটার থেকে কলসি 1 বিঘত দূরে রাখলে, হ্যাঁ, 100 ঘন্টা কল চিপলো কলসি পুড়বে না, কারণ কলস তো একটু দূরে। ওই মুখ বরাবর রাখলে 2-4 মিনিটেই কলসি পুড়ে যাবে। এজন্য আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে। জনপ্রিয়তা ধোঁকা, অর্থাৎ এই হুজুরের একটু পরিচিতি বেশি, এই হুজুরের সিনে বেশি, এই হুজুরের মোবাইলে ওয়াজ বেশি, উনি একটু জনপ্রিয়, এগুলো ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, এগুলো ধোঁকা। আল্লাহর কথা যিনি বলেন, আপনার গ্রামের হোক আর ঢাকার হোক, সবাই দামি। যতক্ষণ বলেন ততক্ষণই দামি, যে টাইমেই বলেন ওই টাইমেই দাম। আল্লাহর কথা যিনি বলেন তিনি আহসান। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সেই আহসান, সেই সর্বোত্তম মানুষ। অতএব আমনগো গ্রামের হুজুর না, আপনার অন্য জায়গার হুজুর, এটা কোনো কথা না। গতকালকে আমি লাকসাম মনোহরগঞ্জ বয়ান করছিলাম, তো আমি বললাম এই কথাটা যে আপনাকে গ্রামের হুজুর বলে আপনি যদি কদর না করেন তো জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন, সারা পৃথিবীর গর্ব অহংকার, এই মুহূর্তে সারা পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছে সবাই যাকে চেনে, সম্মান করে, আমাদের শ্রদ্ধার ধন, গর্বের ধন, আমাদের অহংকার, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া,
তিনি আপনাদের এই মনোহরগঞ্জের সন্তান, আপনার গ্রামের হুজুর। তাইলে গ্রামের হুজুর না শহরের হুজুর, নোয়াখালীর হুজুর নাকি চিটাগাংয়ের হুজুর, এইটা কথা না। কথা হলো আল্লাহর কথা বলে যিনি, তিনিই দাম, তিনিই দাম। এটা অনেক সময় আমাদের মধ্যে যে ওই আসরের পরে কে বয়ান করে, এলাকার হুজুররা কিছু টুকটাক। আমার একদিন একজন বলছে, হুজুর এই এলাকার হুজুররা কিছু টুকটাক কথা টথা করে। আমি বললাম টুকটাক কি তারা? টুকটাক ওয়াজ বলে, ওয়াজ আবার টুকটাক হয় কেন? কি ডাকাইতি কথা না? এটা বুঝি কথা হইল? ওয়াজ বুঝি টুকটাক? আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম ভাই, আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে। একটা বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট কয়টা সপ্তাহ? 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহে জুমার বয়ান হয়। জুমার বয়ান হয় না? কোন মুসলমান যদি দিল দিয়া বিশ্বাস করেন, আন্তরিকতা নিয়া 52 সপ্তাহ নিজ মসজিদের খতিব ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়া শুনতো, জিন্দেগি পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট, ওইটাই যথেষ্ট। কিন্তু ওই যে মনোযোগ দেয় না, আন্তরিকতা নেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে কি শুনে? মনোযোগ দিয়ে। বলেন কি শুনে? হ্যাঁ, ইসতামিউন অর্থ ইস্তেমা অর্থ কান লাগাইয়া শোনা, মনোযোগ দিয়ে শোনা, এরপরে অনুসরণ করে। আল্লাহ বলেন আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। উলাইকা হুমুল মুফলিহুন, এবং বলেন এরাই হচ্ছে সফল কামিয়াব জান্নাতি। এজন্য ভাই, যারা বুঝছেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, কিংবা সাধারণ মুসলমান, বয়স্ক হন আর নওজোয়ান হন, মাদ্রাসার তালেব ইলম, তোমাদেরকেও বলি ভাই, সবাই আল্লাহর কথা দিল দিয়া শুনতে হয়। মনোযোগ দিয়া শুনলে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আমার কথা না, শুধু সমস্ত উলামাদের বয়ান যিনি বলুক, 10 মিনিট বলুক আর 5 মিনিট বলুক, দিল দিয়া শুনবেন। বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে বলছে, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা, আমি তোমাকে কথা বলার জন্য, আমার ওহীর জন্য নির্বাচিত করেছি, আমি বাছাই করেছি তোমারে। ফাসতামি' লিমা ইউহা, অতএব এখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যা ওহী হচ্ছে, নাজিল হচ্ছে, যা আমি বলতেছি, ফাসতামি', তুমি তা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো। হ্যাঁ, আল্লাহ তাআলা বাছাই করে এনেছে ভাইয়া, আল্লাহ এনেছে আপনাকে এখানে। মালিকের কথা শুনবার জন্য তৌফিক দরকার। আল্লাহ পাক যাকে চান তো তিনি তাকে তার কথা শুনবার তৌফিক দান করেন। এজন্য আমরা প্রত্যেকেই এই ফিকির করা চাই, প্রত্যেকের ভিতরে এই অনুভূতি থাকা চাই। আমরা যেন প্রত্যেকেই যেন এই ফিকির করি যে আল্লাহর কথা আমরা মনোযোগ দিয়ে, জুমার বয়ান, আল্লাহ ওয়ালাদের ইসলাহি বয়ান, হ্যাঁ, ওয়াজ মাহফিলের বয়ান, সবটাই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা শোনা এটাও একটা আমল। আমল কিনা বলেন? এই যে এখন আপনারা শুনতেছেন, এটা আমল না? এইটাও একটা আমল। আবার এটারে বাস্তবায়ন করা, এইটাও আমল। নামাজের কথা শোনা, এটাও তো একটা আমল। নামাজ পড়া, এটাও একটা আমল, এটাও একটা আমল। আমরা অনেক সময় কই না, ওয়াজে তো হুনো কেন, আমল তো করো না। না, আমি যে ওয়াজ শুনছি এটাই আমল। হ্যাঁ, এটা একটা কি আমল। আমি আমল করি না মানে কি? এই যে ওয়াজ শুনি, হ্যাঁ এটা আমল, এটাও একটা আমল। এই জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন, দেখবেন ধীরে ধীরে কলিজার ভিতরে অনুভূতি হয়। রব্বুল আলামিন পরিবর্তন করে, বান্দা পরিবর্তন করে না।
কোনো হুজুর, কোনো মোল্লা, কোনো মৌলভী, কোনো পীর বুজুর্গ, কারো কোনো যোগ্যতা না। ফায়সালা শুধুই আল্লাহ তাআলা। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। বান্দার ইচ্ছা আর আল্লাহ তাআলার ফায়সালা ভিন্ন হয়। বান্দার ইচ্ছা মতো না, বরং আল্লাহ তাআলার ফায়সালা মতো হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাআলাই যাকে চান তাকে তিনি হেদায়েত দিয়ে থাকেন। এজন্য মেরে দোস্ত, মেরে মোহতারাম, আমার ভাই, এটা ফিকির করা চাই, এটা বুঝা দরকার, এটা বুঝা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। চলেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 77। দেখছেন কোন হুজুর, আমি বুঝলাম না, মাদ্রাসার ছাত্রগুলো থামাইতে পারলো না। ওনাদের ছাত্ররাই চিল্লাইতে আছে। জি, সূরাটার নাম হলো সূরা মুরসালাত। কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। ওই ভাই মোবাইলওয়ালা, এই ভাই ওইটা বন্ধ করেন। নামের ছবি উঠানো বাকি থাকলে দাঁড়াইয়া সবার ছবি উঠান একটা একটা। আকাম যদি আপনার না বন্ধ না হয়, ওয়াজ হয় এদিকে, ছবি উড়ায় এদিকে। না, আমি কেউরে ছেড়ে দিতে রাজি না, সাফ হিসাব আমার। এটা আমি আগের থেকেই ঝামেলা মানুষ, কাউরে ছেড়ে দিতে রাজি না আমি। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। প্রতি সেকেন্ড আপনার হায়াত থেকেও যায়, আমার হায়াত থেকেও যায়, ঠিক কি না বলেন না? এখন যে কয়টা বাজে 6:32, আমারও আপনারও দোস্ত আমার। কোনো মিনিট আর ফিরে আসে না, কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো রাত আর ফিরে আসে না। প্রতিটা সন্ধ্যা রাত্রি যখন শুরু হয়, আমরা কিতাবে পড়ছি, লাতাইফুল মাআরিফ কিতাবে, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওইখানে আছে প্রত্যেকটা সকাল ভোর হলে পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, আমারে বরবাদ করো না। প্রতিটা সন্ধ্যা, যখনই সন্ধ্যা হয়, অন্ধকার হয়, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি এই রাত একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, তুমি আমারে নষ্ট করো না। 3 নভেম্বর 2024 রোজ রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। ভাইবা দেখেন, আগামী বছর 3 তারিখ নভেম্বরের আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। কি বলেন? আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা তো 10 তারিখ, 3 তারিখ। তাহলে এইটা আর হবে না কোনোদিন। হবে আর কোনোদিন? কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড পৃথিবীতে আর ফিরে আসে না। জিন্দেগি ওয়ান ওয়ে, জীবন একমুখী রাস্তা, শুধুই কেবল সামনের দিকে যেতে হয়, পিছনের দিকে যাওয়া যায় না। দুনিয়ায় যে ডিভাইডারওয়ালা রাস্তা, যেগুলো 4 লেন, মানে মাঝখান দিয়ে কি আছে, আইল্যান্ড আছে, এগুলোর 2 পাশের রাস্তা হলো ওয়ান ওয়ে। অর্থাৎ এইটা দিয়ে আপনি সামনে এদিকে যাইতে হবে, ওইটা দিয়ে ওই দিকে যাইতে হবে, ঠিক না? এরকম না সিস্টেম? এই যে মহাসড়ক দেখেন না, এরকম। কিন্তু দুনিয়া যদিও রাস্তা ওয়ান ওয়ে, সামনেই যেতে হয়, একটা সিস্টেম আছে পিছনে আসার। সেটা হলো 1.5-2 কিলোমিটার পর পর বা 3-4 কিলোমিটার পর পর ইউটার্ন আছে, মাঝখান দিয়ে কাটা আছে। ওই কাটাটা দিয়ে ইউটার্ন নিয়ে আবার পিছনের দিকে আসা যায়। কিন্তু হায়াতের কোনো ইউটার্ন না। আজকের আসরে আর কোনোদিন আমরা ফিরতে পারবো না। আজকের দুপুরে আর কোনোদিন আমরা ইউটার্ন নিয়েও আসতে বলে না। নোয়াখালী আমি লক্ষ্যরা দিয়ে ঘুরে আই, হবে কি? এটা আর কোনোদিন হবে না ভাই, আর কোনোদিন হবে না, আর কোনোদিন। এই জন্য হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। নওজোয়ান ছেলেরা ভাই, জীবনের সবচেয়ে বেশি সুন্দর সময়টা হায় কিশোর যুবক নষ্ট করে দেয়। হায়াতের মেহনতের সময়, যেটা পরিশ্রমের সময়, মানুষের
সকাল 7টা 7:30 বাজে সূর্য যখন পুরো উঠে যায়, তো দুপুর পর্যন্ত সূর্যের তেজ থাকে। সকালবেলা উঠে বিকালবেলা ডুবে, মাঝখানের টাইমটা খুব প্রখর সূর্যের আলো থাকে। ঠিক আমাদের হায়াত জন্মের পরে ছোটবেলা, এটা তো দুর্বল, এরপরে 40-এর পরে আবার দুর্বল, আস্তে আস্তে বৃদ্ধ। তো মাঝখানের এই যৌবনের টাইমটাই হলো প্রখর সূর্যের টাইম। কিছু করলে এই টাইমেই করতে হয়, নষ্ট হলেও এই সময়, ভালো হইলেও এই সময়, কাজে লাগাইলেও এই যৌবন, নষ্ট করে দিলেও এই যৌবন। যেন কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা ছোটবেলাকেও বলছে দফ, দুর্বলতার সময়। আল্লাহ তাআলা বয়সকালকেও বলছে দফ, দুর্বলতার সময়। শুধু আল্লাহ তাআলা যৌবন কালকে বলছে কুওয়াতান, শক্তির সময়। সরাসরি কোরআনে আছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, প্রথম সৃষ্টি করেছি দুর্বল, তারপরে দিয়েছি শক্তি, তারপরে আবার পুনরায় ফিরিয়ে এনেছি দুর্বল এবং বৃদ্ধ। তাইলে মেহনতের সময়, পরিশ্রমের সময়, নিজেকে গড়ার সময় যৌবনকাল। এই 16, 17, 18, 20, 25 বছরের এই নওজোয়ান, এই সময়টা যে নিজেকে নষ্ট করে দেয়, ওয়ার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আর খুঁজে পায় না। এই সময়ে মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, খেলাধুলা, রং তামাশা, এই ফালতু কাজে আহা, রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যারা শেষ করে ফেলে, ওই অপদার্থকে দিয়ে পৃথিবীতে আর কোনো কাজ হয় না। ওইটা অপদার্থই থাইকা যায়, অপদার্থই থাইকা যায়। চোখ ভিতরে ঢুকে যায়, সাফা সুফা সব ভাঙ্গা যায়, কোমরের শক্তি চলে যায়, যৌন ক্ষমতা, যৌবনের ক্ষমতা শেষ হয়ে যায়। এক সময় একটা ফালতু মানুষ হিসাবে বেঁচে থাকে দুঃখে দুঃখে। আল্লাহ আমাদেরকে হায়াতের কদর করার তৌফিক দান করেন প্রত্যেকে। বয়স্ক চাচারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, 60, 60 মানে কত? 60। এই 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিলেন, অথচ এই 60 বছর হায়াত পাওয়ার পরেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, আল্লাহকে রাজি খুশি করতে পারে নাই, এত লম্বা সময় পেয়েও আল্লাহর কসম নবীজি বলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1 সেকেন্ডের কোনো সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়ে ফিরা লইবে। 60 বছরে বড় অনবিরি খায়, আপনার খার করাইয়ে ফিরবো মনে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আমনে চাচা খাইতে থাকেন বিড়ি, আপনি শুধু হাসরের মধ্যে দাঁড়াইবেন, আরে আপনার ফিডা লইব, টাঙ্গাইয়া ফিটবো একদম। 60 বছর এখনো কথা বললে, আক করলেই গালি দেয়, আপনি মইরা চান, শুধু আপনি শুধু মইরা দেখেন, টের পাইবেন আপনি। 60 বছর এখনো চা দোকানে, রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো হা কইরা নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে, এমন এমন চাচা নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি মইরা দেখেন, দেখবেন আপনি কি ফিডাটা ফিডে। আমার ছোট ছেলে কয় যে, আব্বু আড্ডি উড়ে উড়ে করে লাগে, এতে ঘুরে ঘুরে কই তারা না, আড্ডি উড়ে উড়ে করে লাগে। এই জন্য আমি এটা বুঝাইতে চাইলাম, আমার সাফ কথা, এতটা লম্বা হায়াত পেয়েও নাফরমানি ছাড়বে না কেন? কোন দিন ফিরবে? তাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, হায়াতের কদর করে, জিন্দেগির কদর করে। তো 2 কথা হইল, 1, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। কি দিয়ে শুনতে হয় বলেন? 2 নাম্বার হলো সময়ের কদর করে, হায়াতের কদর করে। আমরা কিতাবে পড়ছি, বিশ্ববিখ্যাত কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা,
শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। ওইখানে আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন চার মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার পুরা জিন্দেগি আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম, আমার উস্তাদ, আমার শায়েখ, পীর বুজুর্গ মাশায়েখ সবার কাছে আসা যাওয়া করে সারা জীবনে আমি দুইটা কথা শিখছি। উনি বলছেন, কি শিখলাম? এক নম্বরে শিখছি আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা, সময় হলো তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো, মানে ভাগ না করো, তাহলে সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। তুমি যদি ভাগ না করো, আমি বিশ্রাম করব 2 ঘন্টা, আমি খাবারের জন্য ব্যয় করব আধা ঘন্টা, আমি নামাজের জন্য ব্যয় করব 40 মিনিট, আমি অফিসের আমার কাজের জন্য ব্যয় করব 8 ঘন্টা, এই যে এভাবে যদি তুমি না কাটো, মানে না ভাগ করো, তাইলে সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়া পার হয়েই যাবে। আমি এই কথা শিখছি, সময়ের কদর করা। আর 2 নাম্বার তিনি বলেন, আমি শিখেছি যে নফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন, আমি শিখেছি এই কথাটা ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছ থেকে, যে তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের মধ্যে না লাগাও, তাইলে নফস তোমারে সারাক্ষণ গুনাহ এবং নাফরমানির কামে লাগায় রাখবে। তোমারে জোর কইরা নামাজ পড়তে হবে, এখন মন চাচ্ছে না, জোর করেই কোরআন শরীফ পড়ো, জোর করেই তাসবিহ পড়ো। তোমার মন চাচ্ছে না, বেডি চাইতো মন চাইতে আছে না, জোর করে চোখ নিচের দিকে নামাও, জোর করে, জোর করেই তুমি হালালের পথে থাকো, আল্লাহর গোলামির পথে থাকো। তিনি বলেন, মনের চাহিদাকে যদি শক্ত করে, কষ্ট করে, জোর করে যদি হক নেক কাজে না লাগায়, তাহলে সেটাকে যদি ছেড়ে দেন, সে সারাক্ষণ গুনাহ আর অশ্লীলতার কাজে লাগায় রাখে। অসংখ্য ছেলে দেখেন, নওজোয়ান যুবক ছেলে মোবাইল টিপতে 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 আর হেতে তো ভালো লাগে না, কিন্তু এরপরও নাফরমান, এটা ছাড়ে না, এটা আর ভাল লাগতেছে না, এরপরও এটারে না ফাইতে টিপে, কারণ তার কাছে তো আর কোনো কাজ নাই। এই মাতাল তো আর কিছু চেনে না, এই মাতাল তো আর কিছু জানে না, সে তো জানেই শুধু এই মোবাইল, সে তো চিনেই শুধু এই মোবাইল, সে তো বুঝছে তারে পৃথিবীতে বানাইছেই শুধু মোবাইল টিপার জন্য, আর মোবাইলের বানাইছে তার জন্য। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। মানুষের মন, মানুষের দিলের চাহিদা মানুষকে প্রথমে গুনাহ করতে প্ররোচিত করে। ফাআলহামাহা ফুজুরাহা, আগে নফস গুনার দিকে টানে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক মানুষের দিলের চাহিদা প্রচন্ডভাবে গুনাহ করতে প্রেসার দেয়। চোখ নামাইতে বলে না 1000 বারেও একবার, বেড়ির দিকে চাইতে বলে প্রত্যেকবার। কথা বলেন না কেন? হ্যাঁ, নামাইতে কয় না, কিরে বেটা কবার তো চাইলাম, এবার তো কমপক্ষে মনটা কওয়া উচিত, চোখ নামা না, একবারও কইবে না, একবারও বলবে। এই জন্য গুনার দিকে টানে বেশি নফস। আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন হক্কানি মাশায়েখ কিসের মেহনত করায়? নফসের মেহনত করায়, নফসের মেহনত করায়, মনের চাহিদার, নফসের ইসলাহে নফস করে, অর্থাৎ এই মনের চাহিদাকে সংশোধনের ফিকির করে, চেষ্টা করে। এটা বহুতই খতরনাক, নফস বড় হারামি। এই সময় তো আরেকটা শয়তান আসিল না, কথা বোঝেন নাই? শয়তানরে যেদিন শয়তান বানাইছে, সেই দিন তো তারে আরেক শয়তানে বানায় না, আরেক শয়তান নাই তো, এই তো প্রথম শয়তান। তো তারে বানাইলো কে? তারে বানাইছে তার নফস। হ্যাঁ, এই জন্য শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু নফসের ধোঁকা ভয়ানক। শয়তানকেই নফস বলছে তুই বড়। কেমনে বড়? তোরে আগুন দিয়া বানাইছে, আর উনি আদম ছোট। কেন? তাকে মাটি দিয়া বানাইছে। মাটি দিয়া বানাইলে ছোট হয়, আগুন দিয়া বানাইলে বড় হয়। এই ফালতু যুক্তি নফস শয়তানের দিছে, দিয়া দিছে ধরা, জীবনের জন্য শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমরা যারা এখানে বসছি,
আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস চান। একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া। বান্দাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তার কাছ থেকে দুইটি জিনিস বাধ্যতামূলক চান। এক নাম্বার, আল্লাহ চান তার প্রতিটি বান্দা আল্লাহর প্রতি ঈমান আনুক। দুই নাম্বার, আল্লাহ তাআলা চান তার প্রতিটি বান্দা তাকওয়া অবলম্বন করুক। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যে কেহ ঈমান এবং তাকওয়া এই দুই নিয়ামত আমারে বুঝাইয়া দিবে, আমি আল্লাহ জান্নাত তার হাতে তুলে দেব। আল্লাহ যেন বলে, বান্দা ঈমান এবং তাকওয়া আমারে বুঝাইয়া দাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও, বুঝে নাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য। এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদের কাছে ঈমান চায়। সাত আসমান এবং জমিনের মধ্যে, এই সারা সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক কিনা বলেন? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যত নিয়ামত তোমার চারিপাশে সব আল্লাহর পক্ষ থেকে। সব কার পক্ষ থেকে? এই সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা কোনো বান্দাকে দান করেছেন সেটা হলো ঈমান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যাকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন তাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। ঈমান পেল মানে আল্লাহকে পেল, মানে লা ইলাহা ইল্লাল্লাহর সন্ধান পেল, কালেমার সন্ধান পেল। খোদার কসম, সে গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ পেল। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, সে কিছুই হারায় নাই। আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায় হাজারবার, সে কিছুই পায় না। আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার, কিছুই আমার। আল্লাহ তাআলা সুস্থ রাখলেই সুস্থ থাকে, আল্লাহ তাআলা মুসিবতে ফেললেই মুসিবতে ফেলে। কারো ব্যক্তিগত ক্ষমতা, দল, পার্টি, শরীর, স্বাস্থ্য, বিদেশের টাকা কোনোটাই কোনো মূল বিষয় না, বরং আল্লাহ যখন যাকে আমাদের স্বাভাবিক রাখে, স্বস্তিতে রাখে, আরামে রাখে, নিরাপত্তায় রাখে, খোদার কসম তাইলেই সে ভালো থাকে। আল্লাহ যদি নিরাপত্তা সরায় আনে, আল্লাহ তাআলা যদি রহমতের নজর 1 ঘন্টা সরিয়ে ফেলে, তো 16 বছর পরে হইল তোর দল লাগে। বুঝেন না কথা? 16 বছরের বাগানে কোনো ভুল ছিল না, সব কিছু নিখুঁত ভাবে সাজানো ছিল, কোনখান দিয়ে ফিসলা খাবে এমন কোন জায়গা ছিল না, সবখানে টাইলস। হ্যাঁ, সব বিভাগে একদম নিজের অনুগত গোলাম কি ছিল, রেডি করা ছিল। কোনখান দিয়া কোনো কি ছিল না, ছিদ্র ছিল না, ঝামেলা ছিল না। মূল বিষয় হলো রব্বুল আলামিনের রহমের নজর থেকে সরে গেছিল। ফলে আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার রহমত, আমার দয়া, আমার নিরাপত্তার চাদর যখন একটু সরায় নিলাম, এবার এক দৌড়ে সীমানার বাইরে, বাউন্ডারির বাইরে গেছে গা বল। খালাস, কল্লু খালাস। বুঝছেন না হিসাব? এজন্য দোস্ত আমার, ব্যক্তি কিংবা দল, গোষ্ঠী কিংবা সম্প্রদায়, আমি কিংবা সকলে, আমরা সবাই আল্লাহ তাআলার রহমের উপর, আল্লাহ তাআলার দয়ার উপরে। মাতব্বরি করতে নাই, অহংকার করতে নাই। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো, আমি তোমার পূর্বে অসংখ্য জাতি গোষ্ঠী, যাদের সম্পদও ছিল বেশি, যাদের ক্ষমতাও ছিল বেশি,
এমন বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। কওমে নূহ দুর্বল ছিল না, লূত আলাইহিস সালামের জাতি দুর্বল ছিল না, হুদ আলাইহিস সালামের জাতি দুর্বল ছিল না। আমি সমস্ত অহংকারী অত্যুত্বশীল ব্যক্তি গোষ্ঠীকে ইতিপূর্বে ধ্বংস করেছি। এজন্য ভাই বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া ইহসান, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত ঈমান। কি বলেন? বলেন, আবার বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা কলিজার মধ্যে আনা, এ কথা জবানের মধ্যে আনা, এ কথা জিন্দেগীর মধ্যে আনা। ঈমান যেন আমার দিলে বসে, ঈমান যেন আমার জবানে উচ্চারিত হয়, ঈমান যেন আমার জিন্দেগীতে বহিঃপ্রকাশ হয়। আমার কলিজা দেখলেও যেন বোঝা যায় আমি মুমিন, আমার জবান উচ্চারণ শুনলেও যেন বোঝা যায় আমি মুমিন, আমার সারা দেহ দেখলেও যেন বোঝা যায় আমি মুমিন। কারণ এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। ঈমান হারা তো সর্বহারা।